হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটি নতুন স্ট্রাকচার লার্ন করব। সেটা হচ্ছে ইট ইজ লাইকলি টু ইম্প্যাক্ট ড্যাশ অ্যান্ড দ্য স্পিড অফ ড্যাশ। তো এটা একটা আইডিয়া বলা যায়, একটা স্ট্রাকচার, এবং এখানে কলোকেশন প্রয়োগ করা হয়েছে লাইকলি টু ইম্প্যাক্ট, যে কলোকেশনটা তৈরি হয়েছে অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ ভার্বের সমন্বয়। তো স্ট্রাকচারটা হচ্ছে ইট ইজ লাইকলি টু ইম্প্যাক্ট ড্যাশ অ্যান্ড দ্য স্পিড অফ ড্যাশ। এখানে ইটের পরিবর্তে আমরা ক্লাইমেট চেঞ্জ, ডিফরেস্টেশন, উরবানাইজেশন, ইকোনমিক ডাউনটার্ন মানে অর্থনৈতিক মন্দা, এয়ার পলিউশন ইউজ করতে পারি। প্রথম গ্যাপে এগুলো ইউজ করতে পারি, দ্বিতীয় গ্যাপে এগুলো ইউজ করতে পারি। তো এখানে লাইকলি টু ইম্প্যাক্ট একটা অ্যাডজেক্টিভ ভার্ব, যেটা ট্রান্সলেশন করলে বলা যেতে পারে প্রভাব ফেলতে পারে। মানে ক্লাইমেট চেঞ্জ ইজ লাইকলি টু ইম্প্যাক্ট এগ্রিকালচার অ্যান্ড দ্য স্পিড অফ ডিজিজ। জলবায়ুর পরিবর্তন কৃষিক্ষেত্রে এবং রোগ বিস্তারে প্রভাব ফেলতে পারে। সিমিলারলি ডিফরেস্টেশন ইজ লাইকলি টু ইম্প্যাক্ট বায়োডাইভার্সিটি অ্যান্ড দ্য স্পিড অফ ইনভেসিভ স্পিসিস। ইনভেসিভ স্পিসিস অর্থ হচ্ছে অনুপ্রবেশকারী প্রজাতি, এবং এখানে অর্থটা দাঁড়াচ্ছে কি বন নিধন, জীববৈচিত্র্য এবং অনুপ্রবেশকারীর প্রজাতির বিস্তারেও প্রভাব ফেলতে পারে। উরবানাইজেশন ইজ লাইকলি টু ইম্প্যাক্ট হাউজিং অ্যান্ড দ্য স্পিডস অফ স্লামস মানে বস্তি, এবং হাউজিং মানে আবাসন। ইকোনমিক ডাউনটার্ন ইজ লাইকলি টু ইম্প্যাক্ট জব সিকিউরিটি অ্যান্ড দ্য স্পিড অফ ডিজিজ মানে অর্থনৈতিক মন্দা, চাকরি নিরাপত্তা ও দ্য স্পিড অফ প্রপার্টি মানে দারিদ্রতার বিস্তারে প্রভাব ফেলতে পারে। এয়ার পলিউশন ইজ লাইকলি টু ইম্প্যাক্ট রেসপিরেটরি হেলথ অ্যান্ড দ্য স্পিড অফ রেসপিরেটরি ইলনেস। তো এখানে লাইকলি টু ইম্প্যাক্ট একটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা মডিফাই করতেছে একটা ইট সাবজেক্টকে। কীভাবে? মানে লাইকলি টু ইম্প্যাক্ট মডিফাই করে ইটকে, মানে ইট কী করবে তা মডিফাই করছে। তো এখানে এই সেন্টেন্সের ক্লাইমেট চেঞ্জ অ্যাপ্লাই করলে ক্লাইমেট চেঞ্জ ইজ লাইকলি টু ইম্প্যাক্ট এগ্রিকালচার অ্যান্ড দ্য স্পিড অফ ডিজিজ। তো এখানে এই সেন্টেন্সটাকে ভাঙলে যে ক্লাইমেট চেঞ্জ ইজ লাইকলি টু দ্য স্পিড অফ ডিজিজ, মানে এতটুকু অংশ হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা ভার্ব, এটা সাবজেক্ট, বাকি অংশটুকু হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট হবে দুই রকম আছে, ডিরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট। তবে এই ডিরেক্ট অবজেক্ট বলতে এখানে বোঝাচ্ছে এগ্রিকালচার অ্যান্ড দ্য স্পিড অফ ডিজিজ, এতটুকু অংশ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, যেটা একটা কম্পাউন্ড নাউন। এতটুকু অংশ কি কম্পাউন্ড নাউন বা ডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট দুই রকম, ডিরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে আমি ডিরেক্ট অবজেক্ট ইউজ করছি। তো এই সেন্টেন্সটাকে আরও স্ট্যান্ডার্ড করা যায়, ক্লাইমেট চেঞ্জ ইজ লাইকলি টু দ্য স্পিড অফ ডিজিজ, ক্লাইমেট চেঞ্জ ইজ লাইকলি টু কন্ট্রিবিউট টু দ্য স্পিড অফ ডিজিজ। কন্ট্রিবিউট টু হচ্ছে একাডেমিক ভোকাবুলারি, আমাদের সেন্টেন্স স্ট্রাকচার এনহ্যান্স বা ডেভেলপ করার জন্য একাডেমিক ভোকাবুলারি, কোলোকেশনস, অ্যাকচুয়ালি বলতে গেলে লেক্সিক্যাল কিছু রিসোর্স আছে আইএলটিএস অথবা যে কোনো ইংলিশ স্ট্যান্ডার্ড এসে ফরম্যাটের জন্য কোলোকেশন, একাডেমিক ভোকাবুলারি ইউজ করলে বেটার হয়। আমাদের আইডিয়া মুখস্থ হোক আর প্র্যাকটিসের মাধ্যমে হোক, আইডিয়া শিখতে হলে কিছু ফ্রেজ কোলোকেশন শিখতে হয়। যেমন এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ করা হয়েছে, সাথে একটা কম্পাউন্ড নাউন বা একটা ডিরেক্ট অবজেক্ট ইউজ করা হয়েছে। ফার্স্টে আমাদের ইটের পরিবর্তে দিতে হবে যে প্রবলেমটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ প্রবলেম বলতে টপিক সাবজেক্ট, ক্লাইমেট চেঞ্জ, ডিফরেস্টেশন, উরবানাইজেশন, ইকোনমিক ডাউনটার্ন, এয়ার পলিউশন। আর এটার ফলাফল কি? ফলাফলগুলো হচ্ছে ফলাফল বলতে এখানে হচ্ছে এটা কীরকম প্রভাব ফেলতেছে সেগুলো হচ্ছে বাকি অংশে। তো এই লাইকলি টু ইম্প্যাক্টের মতো আর কিছু অ্যাডজেক্টিভ রয়েছে, যেমন প্রোন টু কজ, অ্যাপ্ট টু ইনফ্লুয়েন্স, এক্সপেক্টেড টু এফেক্ট, বাউন্ড টু চেঞ্জ, likely to enhance, poised to improve, set to transform, predicted to increase, liable to disrupt, certain to impact। তো এই অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করব, বাট এখন একটু
লিস্টগুলো দেখি। প্রোন টু কজ, মানে শুধুমাত্র যে লাইকলি টু ইম্প্যাক্ট না, এরকম অনেক অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা চাইলে নিজেরা প্র্যাকটিস করতে পারি। যেমন প্রোন টু কজ, অ্যাপ টু ইনফ্লুয়েন্স। আমরা এগুলো পরবর্তী লেকচারে অর্থ সহ বুঝবো। এক্সপেক্টেড টু এফেক্ট, bound to change, likely to enhance, poised to improve, set to transform, predicted to increase, liable to disrupt, certain to impact, prone to cause, apt to influence, expected to affect, bound to change, likely to enhance, poised to improve, set to transform, predicted to increase, liable to disrupt, certain to impact। ঠিক লাইকলি টু ইম্প্যাক্টের মতো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ এগুলো ইউজ করা যেতে পারে। এগুলো পরবর্তীতে আমরা প্র্যাকটিস করব। তো এখানে অর্থ দ্বারা হচ্ছে জলবায়ু পরিবর্তন কৃষিক্ষেত্রে এবং রোগের বিস্তারে প্রভাব ফেলতে পারে। লাইকলি টু ইম্প্যাক্ট অর্থ কি? প্রভাব ফেলতে পারে। নেক্সট স্ট্রাকচারে যদি আমরা চলে যাই, ড্যাশ দ্যাট হ্যাভ এক্সিস্টেড ফর ড্যাশ অ্যান্ড আর গোয়িং টু বি ড্যাশ। তো এখানে ফরের পরবর্তী একটা গ্যাপ ফিলিং আছে, এটা এক্সট্রা বা ইউজ করা যেতে পারে। ড্যাশ প্রথমে থাকবে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করছি আমরা, টপিকটা। দ্যাট হ্যাভ এক্সিস্টেড ফর ড্যাশ আর গোয়িং টু বি ড্যাশ। এখানে একটা রিলেটিভ ক্লজ ইউজ করেছে, দ্যাট হ্যাভ এক্সিস্টেড ফর, এতটুকু হচ্ছে কি এটা রিলেটিভ ক্লজ। আর বাকি অংশ, এতটুকু অংশ আর গোয়িং টু বি অংশ, পুরোটা হচ্ছে কি মেইন ক্লজ। তাহলে এখানে রিলেটিভ ক্লজটা আমরা কি দিয়ে তৈরি করেছি? একটা রিলেটিভ প্রোনাউন, দ্যাট রিলেটিভ প্রোনাউন। এগুলো অ্যানালিসিস করলে আমরা হচ্ছে এখানে কলোকেশন ফ্রেজ পাবো। যেমন কালচারাল ট্রেডিশনস যদি এখানে নিই, দ্যাট হ্যাভ এক্সিস্টেড ফর সেঞ্চুরিজ আর গোয়িং টু বি ইনফ্লুয়েন্সড বাই গ্লোবালাইজেশনস। সেঞ্চুরিজ হচ্ছে কি কিছু বলি কি, ডেকেডস হচ্ছে 10, ডেকেডস, সেঞ্চুরি, মিলেনিয়াম কি সহস্রাব্দ, শতাব্দী, দশক, জেনারেশন, ইয়ার্স। তো এখানে সোশ্যাল নর্মস দ্যাট হ্যাভ এক্সিস্টেড ফর ইয়ার্স আর গোয়িং টু বি চ্যালেঞ্জড বাই চেঞ্জিং সোসাইটাল ভ্যালুস। ল্যাঙ্গুয়েজ দ্যাট হ্যাভ এক্সিস্টেড ফর জেনারেশনস endangered by modern communication. Languages that have existed for generations are going to be, তাহলে এখানে যে স্ট্রাকচারটা আলোচনা করছিলাম, ড্যাশ দ্যাট হ্যাভ এক্সিস্টেড ফর ড্যাশ আর গোয়িং টু বি ড্যাশ। তো এখানে একটা রিলেটিভ ক্লোজ ইউজ করছি আর মেইন ক্লোজ হচ্ছে বাকি অংশটুকু। যেমন কালচারাল ট্রেডিশনস দ্যাট হ্যাভ এক্সিস্টেড ফর সেঞ্চুরিজ ইনফ্লুয়েন্সড বাই গ্লোবালাইজেশন নাই are going to be influenced by globalization. Similarly, social norms that have existed for years challenged by changing societal values are going to be challenged by changing societal values. Languages that have existed for generations are going to be endangered by modern communication.